কাতারে হামাস নেতাদের লক্ষ্য করে ইসরায়েলের সাম্প্রতিক হামলা ইসরায়েল যুক্তরাষ্ট্রের সম্পর্কের ধরনে কোনো পরিবর্তন আনবে না বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তবে তিনি স্বীকার করেছেন এই হামলা গাজায় চলমান যুদ্ধবিরতির প্রচেষ্টায় প্রভাব ফেলতে পারে। রোববার বার্তা সংস্থা আনাদোলুর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। ব্রিটেন ও ইসরায়েল সফরে রওনা দেওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মার্কো রুবিও বলেন, অবশ্যই আমরা এই ঘটনায় খুশি নই, প্রেসিডেন্টও খুশি নন, তবে এতে আমাদের সম্পর্কের ধরন বদলাবে না। এই ঘটনার কূটনৈতিক প্রভাব নিয়ে আমাদের আলোচনা করতে হবে। এর আগে গত মঙ্গলবার দোহায় একটি আবাসিক কম্পাউন্ডে ইসরায়েলি হামলায় 5 হামাস সদস্য ও এক কাতারি নিরাপত্তা কর্মী নিহত হন। নিহতরা যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আলোচনা করছিলেন বলে জানা গেছে। 2023 সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত 64,000-এর বেশি মানুষ নিহত হয়েছেন। গাজা সংকট নিরসনে কাতার, যুক্তরাষ্ট্র ও মিশর যৌথভাবে মধ্যস্থতাকারী ভূমিকা পালন করছে। ডেস্ক রিপোর্ট, প্রতিফলন।